আমরা এদিকে চাবি ধরবো। ওরে বাবা পুরি এত বড় এই জালের থেকে বের হয়ে গেল। চালাই তো। বসাও বসাও বসাও। এই যে আচ্ছা আচ্ছা ধরে চলে যাবে। ও মাই গড। এই যা যা বললাম। এই ছাড় দাও আগে। খেলা করে ধরে দেখি। আচ্ছা লাফাতে দে। জাল তো আমাদের ওইদিকে পাতে রাখি আইছি। তো এইদিকে একটু ট্রেলার করে তারপরে আমরা আমাদের ওখানে যাব। গেল বছর আপনাদেরকে এরকম ভাবে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ইলাম বাজারের অজয় নদীর ব্রিজের নিচে দিয়ে ঠিক চেপে চেপে মাছ ধরেছিলাম। আর দুটো। আমরা কিন্তু সেই অজয় নদীতেই সেই আছি, হ্যাঁ কিন্তু অনেক দূর। অজয় নদীতেই আছি, কিন্তু আজকে অন্য সাইড। আজকে যেখানে এসেছি ওখানে তো অচেনা মাছ ছিল, আর এখানে হচ্ছে চেনা মাছ। মানে কিছু মাছের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল, সেদিন আমরা ধরতে পারিনি, কিন্তু আজকে পদ্ধতি পাল্টানো হয়েছে। ওই পদ্ধতিতে আজকে মাছ ধরবা না। জাল পেঁচাই রয়েছে এইরকম হতে পারে। কোন জায়গা? আমাদের জাল আছে বাড়ি খাওয়া। এইভাবে পুরো ওই যে বসে বসে ঘাই পড়া দিদি আমি দিদি পুরো মাটিতে ঠেসে দাও। ওখানে কি জল আছে? একটু জল আছে এখানে? হ্যাঁ ভালো জল আছে। এই যে জল বেশি না, এইখানেই মাছ আছে। এইখানেই মাছ থাকবে, বাটা মাছ। হ্যাঁ। এখানেই বাটা মাছ থাকবে। বেশি পারিও না। এই যে চিংড়ি। বড় বড়। হ্যাঁ চিংড়ি ধরেছি। হ্যাঁ 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 ধরে ফেলাইছি তো। এই রে বাবা পিক আপ কি গো। এই আচ্ছা এই পকেটে মার। চিংড়ির মতন এই জাল আমার কাছে নাই, চিংড়ি ধেয়ে লাভ নাই। অনেকদিন পর দেখা হলো, কিন্তু প্রায় 15-20 দিন পর। হ্যাঁ তো কেমন আছো? ভালোই আছি। কি নিয়েছো কাকা? বানাচ্ছো নাকি? এটা বানাচ্ছি, কোথায় পাতবে? এটা এইখানে পাবো এইখানে পাতবে? কবে? আজকে আজকে। ও চিংড়ি। চিংড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাতো। চিংড়ি মিংড়ি। আমরা এই দিক দিয়ে জাল পেতেছি। হ্যাঁ হ্যাঁ চলো আমাদের সাথে নামবে। হ্যাঁ চলো। আমরা এদিকে চাবি ধরবো। ওরে বাবা পুরি এত বড় এই জালের থেকে বের হয়ে গেল। চালাই তো। বিশাল ঘট করে উঠে। চাবো। ওখানে এখানে চলে আসো চলো। এই দিকে যাবি, এইদিকে এসো আর এইদিকে এসো। চাবি দিবে, এই চাবি ধরবো আমরা। আমরা এদিকে চাবি ধরবো। অত জোরে না। চলো চাপিতে এসো। বসাও বসাও জাল বসাও। আচ্ছা জাল বসাও। চালদি জাল বসাও। বলছি বড় জালটা নিতে হবে এইভাবে। ভাইটা ভালো করে ইয়ে করো। এই যে মাছ আছে, হয়ে গেছে। ওইদিকে এদিকে এসো। জাল তুলবা না একদম। দুজনে টানবো। বান মাছ বড় বান। জালে এখানে বান মাছ আছে, আমি ধরেছিলাম হাতে করে। এই কান্দায় থাক। বান ভয়ে ছেড়ে দিয়েছি, সাপ ভাবলাম। রুইটা না। সাপ থাকবে না জলে। কি লাভ দিল। এই যে আচ্ছা ও মাই গড। ওই যে চলে গেল। জালের ভিতরে ছিল রে। কি বড়, এটা 2 কেজি ওজনে চলে গেল। 2 কেজি ওজনে চলে গেল। এটা তোলে ওই জাল ধর। বান না কি বলে এটা? হ্যাঁ হাত মারো, সবাই হাত মারো। দাদা হাবিদা, এই জাল উঠে রয়েছে তলে। এই যে তাড়াতাড়ি আসতে হবে, একদম কুইক আসতে হবে। এটা কিন্তু ছোট মাছ পাবো না। ছোট মাছ তো দরকার নেই আমাদের। না মাছটা নাই যাবে। নাই।
না আমার কথা শুনবি আবার ওই দিকটা চল, ওইদিকে চলো, ওইদিকে চলে, এদিকে কিন্তু হবে এই যেটা শুকনো ডাঙা হবে না। এদিকে মাছ পালিয়ে গেছে। এইখানে ছিল মাছটা এদিকে গেছে। বসে নাটো, বসে নাটো, যাইবো দাঁড়াও। বসো 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 বসো, হ্যাঁ আস্তে আস্তে দেখো, হ্যাঁ বসিয়ে দাও। জাল আগে বসাতে হবে, নাহলে কিন্তু কেটে বেরিয়ে যাবে মামা, ভালো করে বসাতে হবে। ছোট যা চান্স চলে গেল যাইবো। এই জালটা নিয়েই প্রথমে যদি নামতাম, ওর তাকত ছিল না, মাছ দুটো বেরিয়ে গেল। ওইদিকে বসানো আছে, এদিকে বসে দিয়েছি। এই যে আছে একটা, আছে একটা। ছোট না বড়? ভালোই ভালোই সাইজ। সাইডে সাইডে ইয়ে করবেন। ঘাড়ি ধরো, ঘাড়ি ধরো, এই দিকে উঠে যায়, কাকা এসে তো। আছে তো? হ্যাঁ, আর উপর দিকে জাল নিয়ে ঠেলা করতে হবে। মানে 1 কেজি হবে তো? এই যে এই যে এই যে এই যে এই যে জালের ভেতর আছে, জালের ভেতর আছে। কোনটা? না, কোন দিকে গেল? এই দিকে এই দিকে কাকার দিকে। ভিতরটা বললাম না যে মাছ আছে। সাইডগুলো দেখো, সাইডগুলো ঘাড়ি যেন না উঠে যায়। এইদিকে জাল নাই তো, এইখানে জাল আছে। আমার হাতে পড়ছে না মাইরো। আমার অটো এদিকে আসে না। চলে এসছে আমাদের রাজা এন্ট্রি করলে মাত্র রাজা এন্ট্রি নিল শায়দ। আমার একবারও ঠিক 3টা মিস, 2 কেজি সাইজের রুই। 3 কিলো কাকা বলেছে, 3 কিলোর উপর ওটা। হ্যাঁ 3 কিলো? বলছি 3 কিলো একই জায়গাতে? এক জালের ভিতরে দুটো তো। কিন্তু এই জালটার মধ্যে ছিল না, এটা ছোট জাল ছিল। চলে গেছে। আমরা ঘায়ে ধরে আছি মামা টিপে। ওই জালে ঠিক আছে, লাফিয়ে দিয়েছে। ওইদিকে একটা লাফালো, ওইদিকে একটা। নিচে বসিয়ে তো জাল না যে আমি তো 2 হাত ফাঁকাইয়া একবার একটা আমিও থেকে একবার ইয়ে করে রাখি। ওই দিক থেকে এই সামনে দিয়ে উপরে পড়লে তো ধরা পড়ছে। এই দেখাটা পড়ছে। ছোট করছে? না, এই দিকে শব্দ পাড়া দে। ওই ছোট মাছগুলো ছোটটা হলেও হতো। বড় মাছ হ্যাঁ ছোট ছোট। ছোট। বড় থাকলেই বুদ্রান দেবে। লটারি চলে গেল, লটারি চলে গিয়েছে, মাছও বেরিয়ে গেল ওখান থেকে। মাছ বেরিয়ে গেছে। জাল থেকে চলে। হ্যাঁ, আমার হাতে পড়লো ইয়ে ওই কাটামারি যেটা, বান এইখান থেকে এইটুকু আমি বান পেয়েছি, বান পেয়েছি আমার হাতে। সাইডে উঠে সাইডগুলো উঠে আছে। আরে এতে মাছ থাকে ভরি। হ্যাঁ মাছ থাকে, সেটা কথা নয়। সাইডগুলো পুরো উঠে গেছে। কাদা থাকলে বসায় দাও। জালটা ঘাটের উপর থেকে যাচ্ছে। একটু জালের উপরে পুরো শুয়ে পড়ছি। এই জাল ধরো, সাইডে সবাই জাল ধরো, সবাই জাল ধরো, জাল ধরো, জাল ধরো, জাল ধরো, জাল বসো, জাল বসো, রাজা জাল বসো, রাজা জাল বসো। ওইদিকে এই যে জাল জাল ইনি ইনি জালের ভেতর আছে, বেরিয়ে গেল, ভেতর আছে। বেরিয়ে গেল। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। এই টান করো, জাল চেপে ধর, চেপে ধর, জালের চারিদিকে যাও। জাল চেপে ধর, চেপে ধর, শুয়ে থাক, জালে শুয়ে থাক। আমরা ঢুকবি না। ওইখান থেকে বেরিয়ে গেছে। এইখানেই বেরিয়েছে আমার কাছে। তুমি যে বললে আছে তাহলে ওই আমার ওই যে মনে হলো আমার তো পায়ে ধাক্কা লেগে ঘুরে গেল মনে হলো। মাছ ওইদিকে গিয়েছে তাহলে। আমি যেটা দেখলাম। ওইদিকে চলে গেছে। হ্যাঁ বড় মাছ। চলো নিচে করে দিতে নামাই, রাজা নাও। যাও যাও দাঁড়াও। টানি আনা যাচ্ছে না, জাল ছিঁড়ে যাবে না তো? না 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 নামা নামা নামা, চেপে দাও, চেপে দাও, চেপে দাও, চেপে দাও, চেপে দাও, চেপে দাও। এইখানে জালটাকে ধরে রাখো। জাল ও এই বসে না, এদিকে কেউ চাপো না, এই জায়গাটা পুরো ফাঁকা, এই জায়গাটা পুরো ফাঁকা, এই যে মেসোর এই দিকটায়। ওটা ধরে বসে দাও, ওটা জালে পেঁচি দে। উঠে গেল। জাল ছিঁড়ে
ওই যে নদীর তীরে ঝাঁকাস পড়ার কালে কি হবে পালাতে পারবে না জালটা ধরো সাকসেস আর পারে দি ওই পরিষ্কার দি জালটা নিয়ে আসো একটু ব্যাস আর যেতে হবে না কি জিনিস একবার ধরে দেখি দাঁড়াও কত কেজি হবে 4 কেজি নাকি 5 কেজি নাকি এরকম এটা হচ্ছে স্বপ্ন এক একজনের, হ্যাঁ এক একজনের স্বপ্ন এটা, আর আমরা আজকে এটা পূরণ করছি। কত মিস হয়ে গেল তারপরে মামা ছিড়ে যাবে না তো? এই তো কত গিট মারো জুত করে গিট মারো ওই জলে দাও ওই জলে ওই টানাতে যে গত করে কাছে লেগে যায় জল ওই দিকটা ঘাটাইতে ভিতরে যদি তাই তো না এদিকে নাই থাকলে তুমি বুঝতে পারতা কোনটা না আর দেখেন একজন চেক করো সবাই যাও না একজন ঠিক আছে সবাই ঘাই থাকে আরে আমি খালি আসে ছোট দাঁড়াও দেখতে হবে হাল ছাড়লে হয় না এই যে ধরেছি আবার চলে গেছে মাছ ধরে রাখা যাচ্ছে না স্লিপ লাঠি আমি দেখ আরে উনি গুনতিতে কি আমাদের উপরে আছে পুরো গেট করে দিয়েছে মনে হয়। এইবারে এক কাজ করতে হবে এইবারে আমরা আমরা আগের দিনে একজন ঢোকো আমি ঢুকবো না। এখন 16 মাছও থাকে দেখেছো ওই তো শোল মাছটা চলে গেল, বেরিয়ে গেছে বাবা। এই থাকে বানটা রাখা যায় নাকি? না হাত ওটা মার ঘুরে এই জালটা বেশি বড় মনে হচ্ছে তো ওর থেকে নয় সবাই কি উঁচু করে একটা ফলই মাছ লেগেছে ওই দিকে লেগেছে সব থেকে বড় কথা আমরা সবাই বেঁচে গেছি কারোর কোনো ক্ষতি হয় নাই কারোর কোনো ক্ষতি হয় না। বাবা এটা কি বসি টকি এ ভাই ধর দাও আমার কাছে দাও। এটা হচ্ছে বসি, জলের নিচে ছিল। যাই হোক আমাদের কোনো বিপদ হয়নি, তো আমাদের এই পোষেন অনেক খাওয়া হলো। আর এদিকে অন্ধকার হয়ে আসছে প্রায়, দেখুন। আর এখন আমরা চলে যাব সামনের দিকে সবাই মিলে। চলো একবার পারে তুলে দাও, ওই সাইডে চলে যাবে, আর ঘাটের কাছে চলে যাও। হ্যাঁ ছিল কি ছিল? বসাও ছোট মানে খুব বড় নয়, থাকবে তাহলে। আচ্ছা এখানে একটা বড় মাছ দিতে হবে মধ্যখানে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ নাই বলে দিলে তো হবে না, নাই বলে দিলে হবে না। না যে মাল একটা আছে ঠিক আছে বেরিয়ে গেল মনে হচ্ছে। আমি ভালো করে চলে গেল। কত বড় মাছটাকে হাতে এই ছিলাটা ছিল না, হ্যাঁ এইখানে ছিলাটা ছিল। এই দেখো ফাটি দিয়ে এই রয়েছে এটা ছোট বড় রয়েছে একটা। বান আমার পা লাগ। চলো যাইবো নাই নাই চলো, সময় নষ্ট না করে চলো। কতগুলো মানুষের হাতে নাই। তো কখন আমরা নেমেছি আর নামার পরে কতটা আনন্দ করেছি, আর মাছের কি মাছ তো যে আছে তা যাই হোক কতটা কি পেলাম সবই তো দেখতে পেলেন। বহুত পরিশ্রম করলাম, তবে স্বপ্ন পূরণ হয়েছে আজকে আমাদের। এত বড় মাছ এই প্রথম আমরা ধরলাম সবাই মিলে। যতগুলো মাছ গেল, এই মাছ কটা যদি আমরা ধরতে পারতাম, সব আমাদের ধরা মাছগুলো চলে গেল, কারণ আমাদের জালের ভিতরের মাছই বেরিয়ে গেল জাল ছিঁড়ে।
এরকম আমাদের কাছ থেকে গেল, এই সন্ধ্যাবেলাও একটা গেল, মোটামুটি 7খানা মাছ গেল। এইটুকুনি বলবো, ব্যাটিং ভালো করেছে কিন্তু আমাদের মানে বল ক্যাচ করতে পারিনি বা আমরা ধরতে পারিনি। এই জায়গায় ফিল্ডিং মিস। ফিল্ডিং মিস। ব্যাটিং ভালো হয়েছে, হ্যাঁ ফিল্ডিং মিস। সবকিছু ভালো হয়েছে। উল্টেস বল দিয়েছিল, আমরা 6 মারতে পারি নাই। হ্যাঁ, চলো। তাড়াতাড়ি আয়। এই যে চলে গেছিল। চলো, আমি জানি তো। জালে চলে আসো। লাভ মেরে দিচ্ছি। রাজা নিয়ে আসো, গামলা নিয়ে আসো। আছে একটা বাটাই শিলিগুড়ি। শিলিগুড়ি, শিলিগুড়ি সুপার এক্সপ্রেস রুইয়ের বাচ্চা। সেই দুইটা তখন দেখছি আমি। বড় আছে, ছোট আছে। এই তো বড় হবে একদিন নাকি? চিতল আছে একটা। চিতল দুটোই ফলই, চিতল ফলই। চিতল দুটোই চিতল নয়। সেরা মাছ বাড়ি। এই যে এই দুটো মারে না, না। দিয়ে রেখো। আমি যাই তাহলে মামা উপরে উঠো। জোড়া ফলই। জোড়া ফলই। আগে একটা জায়গায় জোড়া ফলই হয়েছে। আমার এই একটা। হ্যাঁ ফলই কইছিলাম যে 10 খান। ফলই 10 খান। 10খানা হলো না? মানে আমি আনন্দেতে মানে আত্মহারা হয়ে গেছি, যে মানে সত্যি কথা বলতেছি, একেবারে সত্যি কথা। আমার বয়স অনেক হয়েছে, আর এত বড় মাছ এইভাবে নদীর থেকে জীবনে কোনোদিন ধরি নাই। হ্যাঁ? ওরে মাছ! ওরে, এখনো ধরা যাবে না। পাড়ের উপরে রেখে হাতটা একবার মাপো তো। হাতে মাপবো? ওই দিক দিয়ে হাত। একবারে এই জায়গা থেকে মাপবো তো? এই জায়গা একবার থেকে। ডগা দিয়া এক হাত। তাহলে কাকা, তুমি থাকছো তো আমাদের সঙ্গে? তাহলে আমি মাছটা কাটি। এই মাছের গল্প শেষ পয়েন্ট, পয়েন্ট। সত্যি কাকাও সেই ভাগিদার আজকে। কাকার কাছে একটা জাল ছিঁড়ে বেরিয়ে গেল কাকা। তুমি ধরতে পারলে না মাছটা। আর জাল চলে গেল কাকা। আর কি আমাদের লাফান লাফিয়েছিল কাকা, এই ধরলো বুঝি। আমাদের 2 গাছ জাল কিন্তু ছিঁড়ে ফালা করে দিল মাছ। মাছে ভালা করে দিল ভাই, একটু ভাবার বিষয়। রাখা গেল না বন্ধু, মাছে যে চাপা দিলাম ঠিকই, কিন্তু ওই আমাদের যে জাল একবার ফাটিয়ে ফুটিয়ে বেরিয়ে গেল। মানে কতগুলো মাছ যে বেরিয়ে গেল তার কোনো হিসাব নাই। কয়েকটা শুট ঠিক মতো তোলা হয়েছে, আর বাদ বাকিগুলো তো সে পজিশন পাইনি, কিন্তু 2-3টে আপনাদেরকে ভালোভাবে দেখানো হয়েছে। আর বড় বড় মাছগুলো জাল ফাটিয়ে বেরিয়ে গেল। তাহলে কি এক কাজ করব, হ্যাঁ, কাজ করব। আমার মনে কিন্তু আরেকটা মানে প্রশ্ন জেগেছে, সুন্দরভাবে রান্না করার জন্য। এত সুন্দর মাছ কাকা যেহেতু এখানে আছে, যদি মানে আমাদের পসিবলের ভিতরে আমরা করতে পারি, তাহলে এইটা যদি কাঁচা ভাপানো হয় কেমন হবে? আর সঙ্গে দেবো পোস্ত বাটা। এখন তো আর অত কিছু তো করতে পারবো না। হবে না? না এই রাতের বেলায় নতুন হবে না। ভাজা করে- তাহলে ভাজা করে সুন্দর করে লাল লাল ঝোল করি, হ্যাঁ, রসা করি। আচ্ছা যদি পোস্ত যদি করো, রুই পোস্ত, তুমি বুঝতে পারবে? তুই পোস্তই তো বাটা কত বাটবো কি দিয়ে? ওই তো বেটে নিয়ে চলে আসবে, কোনো এক জায়গা থেকে নিয়ে চলে আসবে বেটে। পোষণ তো গেছে, বেটে নিয়ে চলে আসবো কোন দিয়ে? বলে দাও তাহলে। ও কি দিচ্ছ যায় ও একবার খাঁচা কাঁঠাল আচ্ছা কাঁঠাল। পুরে বাবা আওয়াজ হলো ভিতরে। আওয়াজ ছিল সেই ফুল কাটা। এগুলো ধরে ধুয়ে দেবো, ওগুলো পিস করে আমাদের যতটা লাগবে আমরা ততটা নিই। হ্যাঁ 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 হ্যাঁ? এ বাবা, দেখো শ্যাওলা কত খায়, খাবার দেখো। খায় শ্যাওলা খেতে ঢোকে ভিতরে। একটু বড়। একটু বড় হ্যাঁ। পেটিগুলো দিতে হবে ইয়াং ছেলেদের। পেটি নেই।
কাটা হলো? সাংঘাতিক সাংঘাতিক। কাছেই আছে এগুলো কি ভাজা খেয়ে দেবে তাই তো? এগুলো সব এই তো ভাজা খাবো। আচ্ছা, লাগা ঠিক গা। আছে। দাদা ওদিকে তো খোকনদা মাছ কাটাকাটি করছে, দেখো তো বাচ্চা এদিকে হয়েছে নাকি? এদিকে আমাদের হাত দেখি, আচ্ছা হয়ে গেল। দেখো তো মাছ কাটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি আপাতত আমরা ভাজা খাবো ফলই মাছ। ফলই মাছটা ভেজে নেবো, লবণ দিয়ে দেবো একটু। জামাইবাবু, হুম। তুমি মাছটা ভাজতে থাকো, হ্যাঁ হ্যাঁ আমরা আরো দুই একটা পজিশন দেখে আসি। হ্যাঁ, যাও যাও হ্যাঁ? যাও, যাও। টস নিয়ে যাবা কিন্তু। ঠিক আছে, বড় জামাইবাবুরে নিয়ে আমরা দুটো পজিশন দেখে আসি ঠিক আছে। নেক্সট টাইমের জন্য। নেক্সট টাইমের জন্য একদম কারেক্ট। যাও দিয়ে দেবো সর্ষের তেল। গরম তেলে বাম্পার বাম্পার জায়গা আছে, দেখে এলি তো? দেখে এলি? শুধু সময়ের অপেক্ষা। তাই তো? আমাদেরকে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগে। ভালো লাগছে। হ্যাঁ আমরা ভালো না থাকলে আমার মনের ভেতরে যদি রাগ থাকতো হ্যাঁ। তাহলে আমি তোমাদের কাছে থাকতাম না, পালাতাম। জিও কাকা জিও, একদিক দিয়ে ভাজা আর গরম গরম খেতে দিয়ে দাও। দিয়ে দেবো। কারণ ওই যে এক গামলা মাছ, ওই মাছটাও তো খেতে হবে। এটা যদি ভাজা না খাওয়াও তাহলে কিন্তু এটা শেষ করতে পারবে শোন না। ভাই, আমাদের ভিতরে সব থেকে ভালো খায় প্রথমত মাছ হচ্ছে আমার হ্যাপি। একদম। ভাই তুই আগে তোল, তারপরে ওদেরকে দেবো। তোর যেটা ভালো লাগে তুই তোকে। চারা মাছটা নিলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ফলি মাছ খা। দাদা ফলি মাছে কাটা বেশি। ও বাচ্চা ছেলে, ওর বাদ দে। দাদা দাদা কাকা কাকা দাও, কাকা দাও। হ্যাঁ আমি কাকা দাও। আগে দাও দাও। তুমি নিলে না? কেন আমি এই নেবো পরে। আমি আর মেসো এখান থেকে নেবো। আমরা এখান থেকে বিগ বিগ সাইজের রুই মাছ ও হাসবো। হ্যাঁ দাদা বলবো আমার ভাই। তুমি এর আগে যা করেছো জানি না, মানে ভিলেজ কুকিং ব্লগ আর আমাদের ভিপুর কিচেনে এই ফার্স্ট টাইম নিজেরা ধরে এত বড় মাছ ফার্স্ট টাইম। জীবনের কোনোদিন ধরে নেই আর এরকম ভাবে আনন্দ করতে পারি। এই নাও, এই যে তোমার পোস্ত বাটা। পোস্ত বাটা। তবে এত বড় মাছ নিজে হাতে কখনো এইভাবে আমরা সবাই মিলে ধরি না। আমি না ধরি আমরা তো সহকর্মী ছিলাম, নিজেরা এত বড় মাছ সত্যি কোনোদিন ধরি না। আমি তো প্রথমেই বলেছি। ধরেছো? না 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 তাহলে না, ওই জন্য অনেক ধরেছি, বললাম। 2 কেজি 2.5 কেজি অনেক ধরেছি, কিন্তু এরকম মাছ নদীতে। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি রুই পোস্ত করব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কাঠ নিয়ে আসি কটা। এই তো কাটো। কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হালকা পরিমাণে জল দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। তো অনেকে রুই পোস্ততে হলুদ দেয়, অনেকে দেয় না, তো আমরা একটু দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ নাও দিতে পারেন। সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠছে, এখন দিয়ে দেবো ভাইজে নেওয়া রুই মাছ। আচ্ছা আমাদের কিছুটা মাছ রাখা আছে তাই তো মেসো? হ্যাঁ অনেক মাছ রাখা আছে। 4.5 কেজি মাছ তো খাওয়া সম্ভব নয়, আমরা কি পারবো? এখন দিয়ে দেবো আমাদের আসল পোস্ত বাটা। ওই যখন ঠিক পোস্ত বাড়ি থেকে নিয়ে আসা বাড়ি হয়েছে। থেকে নিয়ে আসা হয়েছে এত রাতে। কারণ এখানে তো আমাদের কোনো ই ছিল না। পরে রুই পোস্তর একটা ফেমাস একটা খাবার। তাহলে আমাদের রান্না হয়ে গেছে, চলো তোমরা খাবার দাবারের আয়োজন করে ফেলাও। একটা অনুষ্ঠান বাড়ি চলছে, সেই অনুষ্ঠান বাড়িতে ভাত আছে, সাথে রুই পোস্ত। কারণ হচ্ছে মাছ এত বড় পেয়েছি যে আমরা খেতে পারবো না,
তার জন্য সবাইকে নমস্কার। এই যে দেখুন, তারপরেও মাছ রয়েছে। তারপরে মাছ আরো রাখা আছে, তার জন্য ছোট ছোট ভাইরা সবাই এসেছে। অর্ধেকও নেই আর দেখে নি। রান্না বান্না পুরো কমপ্লিট। এই সজল ভাইটা আমার বলছে পেটি খাবো, তার জন্য ওকে পেটি এত বড় মাছ ছাড়া যাবে না। একটু ঝোল দাও। ঠিক আছে, একদম দারুণ টেস্ট, ফাটাফাটি। ঠিক আছে। লবণ লাগবে নাকি? না 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 না, সব কিছু পারফেক্ট একদম। এদিকে টর্চ। তো এই যে আমাদের এডিট ম্যান, আমাকে বলা নাই চলে এসছে যদি প্রথম থেকে ডাকতাম আমাদের একটু উপকার হতো। একটুখানি জায়গা তো আগলা হতো। অনেকটা জায়গায় আগলানো যেত, মাছ তো ভাবে বেরিয়ে যে পালাতে পারতো না। না চাইবো মারাত্মক টেস্ট মাছে। মারাত্মক টেস্ট, রান্নাও ভালো আছে। রান্না কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, আর মাছের টেস্ট? ভালো টেস্ট হয়েছে। মাছ তো তুমি জানো, নদীর মাছ বলতেই নাই। তাও তোমার কাছে তো পরশি, তাই না? ঝোল কার লাগবে তুই আছে। এই যে হচ্ছে আমাদের অজয় নদীর স্পেশাল রুই, বিগ সাইজের। চলুন এর স্বাদ কেমন খেয়ে দেখি। অসাধারণ স্বাদ, দারুণ দারুণ স্বাদ। আর আজকের ব্লগটা সত্যি ফাটাফাটি, কারণ সবাই মিলে একত্রিত মহা আনন্দের সঙ্গে মাছ ধরতে আসা আর বিগ সাইজের রুই পাওয়া, এটা একটা ভাগ্যের বিষয়। তো খুব আনন্দ পেয়েছি আমরা সবাই। মারাত্মক স্বাদে মাছের। নদীর মাছ হ্যাঁ, ছোট থেকে আস্তে আস্তে এই প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। তবে আজকে একটা কথা বলি, হুম। এই যে যে এত বড় মাছটা ধরা হয়েছে না, যদি এটাকে রুই পোস্ত না করা হতো এই এই অসম্পূর্ণ থেকে যেত। ঠিক। এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যেত। আর সব থেকে বড় কথা, আজকে সজল ভাগ্নেকে পেয়েছি, হ্যাঁ রাজা ভাগ্নেকে পেয়েছি, আমাদের এডিটম্যান, আমাদের ফুল টিম। শুধু কাজল আমার ভাগ্নে নাই, কিন্তু নেক্সট টাইম যদি এই জায়গার এই অবস্থান এরকমই থাকে তো মাছ ধরে দেখাবো। না, নেক্সট টাইম আমরা দাড়ি পাল্লা নিয়ে এসে মেপে দেখাবো একদম যে সত্যি 4 কেজি না 5 কেজি না 2 কেজি না 3 কেজি যদি পাই নেক্সট টাইম। ওই দেখো শিয়াল কাঞ্চে। মাছ খেতে পারছে না, মানে ঝোল খেতে পারছে না। কি করে ওদেরকে দেবো? ওরা তো নদীর ওপারে রয়েছে। বর্ধমানে। আমরা হচ্ছে বীরভূম। আমরা হ্যাঁ, আমরা বীরভূমে, ওরা বর্ধমান। ওরা গন্ধ পাইছে জানো। রান্নাটা খুব সুন্দর হয়েছে, মাছটা ভালো টেস্ট, মাছের অরিজিনাল টেস্টটা পেয়ে গেলে। কাকা রুই পোস্তে প্রথম খেলে? প্রথম খেলে তো। এই ঘাটে কত বছর আছো? 25 বছর হবে। 25 বছর আছো। এই এত বড় মাছ ধরেছো? ধরেছি, এরকম প্রোগ্রামে ধরি নাই। এরকম প্রোগ্রাম ধরো না। মানে ধরেছি, বাড়ি চলে গেছে, ভাগ বাটারা হয়ে গেছে। বাঘবাটা হয়ে গেছে। আমরা এখানে 3-4 বার আসলাম, তো সববারই কাকাকে এই কথাটাই জিজ্ঞাসা করা হয় যে কাকা কত বছর আছে, তো 25 বছর বলে। তো অনেক আমাদের ভিউয়ার্স আছে, ভালোবাসার মানুষ আছে যারা স্কিপ করে চলে যান, হয়তো কাকার এই কথাটা শোনা যায় না। এই জন্য আমরা বারবার বলি এই কথা, মানে কথাটা তুলে ধরি যে কাকা কত বছর আছে, তারা সবাই যেন জানতে পারে। কিছু রাতে পাতে আজকের ফল আমরা একদম পুরো ক্লিন, পরিষ্কার, দারুন দারুন। আমার থালা শেষ, তখন দিয়ে 4টি। ফার্স্ট টাইম কেউ এতগুলো পাতা, 1 2 3 4 5 6 7 8 9, এরপরে গৌরদা খাবে, গৌরদারটা মনে হয় একদম পুরো ক্লিন হয়ে যাবে। আমরা এসেছিলাম বেলা 3টের সময়, এখন মোটামুটি রাত প্রায় 10টা 10:15 বাজতে গেল। আমরা খাওয়া দাওয়া করলাম, মাছ ধরলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, সবাইকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত এখানে আমরা কাটালাম। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন, আর আমাদের চ্যানেলটি অনেক বড় করে তুলবেন। আর অনেকেই আছেন নদীতে গিয়ে চান করেন, পিকনিক করেন, কিন্তু সাবধান, কেউ যদি সাঁতার না জানেন নদীতে এসে নামবেন না। যদিও নামেন, মেপে নামবেন, খালের ভিতরে নামবেন না। যারা সাঁতার জানেন না নদীতে আসবেন, চান করতে নামবেন না। কোথায় খাল আছে, কোথায় ডিপ আছে আমরা নিজেরাই জানি না, তবে আমরা সামালে নিই। তো আজকের যে মাছ ধরার যে পর্বটা আপনাদেরকে দেখালাম, সত্যি অনেকগুলো মাছ ছুটে গেছে, তার জন্য আমাদের বহুত আফসোস, গোটা টিমের বহুত আফসোস। এই আফসোস যাতে না হয়, নেক্সট টাইম আসবো সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে, যাতে একটা মাছ বেরিয়ে না যেতে পারে, আর অনেক মাছ ধরার ব্যবস্থা করব।
এই ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।